হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো থাম্বনেল থেকে আপনারা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা ছিল আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেট করলাম এই বছর সেটারই। সো গত বছরের মতো এই বছরও কিন্তু আমরা এখানেই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি। শুধুমাত্র পার্থক্যটা একটাই যে এই বছর কিট্টু আমাদের সাথে রয়েছে, আর এই বছর কিন্তু কিট্টুর প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে। সো আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, আর সকাল সকাল তাড়াতাড়ি কিন্তু তিনজন মিলে রেডি হয়ে গিয়েছি। সকালে যেহেতু ৮টার মধ্যে স্কুলে পৌঁছানোর ছিল, এই কারণে কিন্তু তাড়াতাড়ি ওই দুধ কর্নফ্লেক্স খেয়েই বেরিয়ে গেছিলাম। আর ঘরের কাজও কিন্তু তেমনভাবে করে যেতে পারিনি। যাই হোক, ঝটপট উঠে ওই স্নান দান করে দুধ কর্নফ্লেক্স খেয়ে এই যে দেখুন তিনজনে কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন। আর এই কিট্টুর এই কুর্তাটা কিন্তু আমি ১ মাস আগে থেকে কিনে রেখেছিলাম আজকের দিনে পরাবো বলে। আসলে এইখানে অনলাইন ডেলিভারির ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। যদি অনলাইনে কিছু অর্ডার করি সেটা কিন্তু ১ মাস প্রায় সময় লেগে যায়, মানে আসতে অনেক সময় ১৫ দিনেও পৌঁছে যায়। যাই হোক, এই যে দেখুন এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। সো এর আগের বছরও কিন্তু আমি আমার হাজব্যান্ডের স্কুলে গিয়েছিলাম ১৫ তারিখে। শিলিগুড়িতে থাকাকালীন তো যে স্কুলে চাকরি করতাম ওখানেই সেলিব্রেট করতাম। আর উখরুলে আসার পরে যেই স্কুলে চাকরি করতাম ওখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে এই ১৫ তারিখে সেলিব্রেট করা হতো না, ওদের ছুটিই থাকে। মানে এখানে যারা লোকাল স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ১৪ তারিখ আর ১৫ তারিখ দুদিনই ছুটি থাকে এখানে। সো এই কারণে ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে এগুলো সেলিব্রেট করতে কিন্তু আমি কেভিতেই চলে যাই, মানে আমার হাজব্যান্ডের স্কুলে। যাই হোক, এই কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু ট্যাক্সিতে উঠে গিয়েছি। ও সরি, ট্যাক্সিতে উঠিনি, একজন স্যার আসছিল, ওই স্যারের গাড়িতেই কিন্তু আমরা চলে এসেছি। এই কারণে আমাদের কিন্তু হাঁটতেও হয়নি বেশিটা। এই যে দেখুন ডিরেক্ট কিন্তু স্কুলের গেটের সামনেই নেমেছি। আর আজকে কিন্তু কিট্টু প্রথমবার ওর পাপার স্কুলে যাচ্ছে, এই কারণে কিন্তু আমার আরও বেশি ভালো লাগছিল। আর এই যে দেখুন এখন আমরা পৌঁছে গিয়েছি। পৌঁছাতে গিয়ে দেখি প্রীতি ম্যাম, বাকি বাচ্চারা আর অন্য যারা টিচাররা রয়েছিল তারা কিন্তু এই স্টেজটা ডেকোরেট করতে শুরু করে দিয়েছিল। মানে একদিকে ভালোই হয়েছে, আমরা কিন্তু লেট হইনি। আর আজকে কিন্তু ওয়েদারটাও বেশ ভালোই ছিল, মানে রোদ্রুই ছিল। সো সকাল সকাল এই ওয়েদার দেখে আমি তো বেশ খুশি ছিলাম, কারণ কিট্টুকে নিয়ে ওই বৃষ্টির মধ্যে যাওয়াটা না হলে বিশাল ঝামেলা হয়ে যেত। যদিও পরে বিশাল রকম বৃষ্টি নেমেছিল, কিন্তু তবুও এই বৃষ্টি থাকলে কিন্তু আমার আশাই হতো না আজকে। যাই হোক, এই যে দেখুন এখন কিন্তু বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য। আর প্রিন্সিপাল ইনচার্জই কিন্তু ফ্ল্যাগ হোস্টিংটা করেছিল। আজকে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই অ্যাবসেন্ট ছিল, মানে ছুটিই কাটাচ্ছিল বলতে পারেন। আর খুব একটা বাচ্চা কিন্তু স্কুলে আসেনি। এইখানে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স ডেটা নিয়ে ওদের খুব একটা উত্তেজনা থাকে না, মানে ওরা খুব একটা এটাকে সেলিব্রেট করতে পছন্দও করে না। যাই হোক, ওইটা না হয় নাই বললাম। আর এই যে দেখুন এখন কিন্তু প্রথমেই ফ্ল্যাগ হোস্টিংয়ের পর আমার হাজব্যান্ডের ওয়েলকাম স্পিচ ছিল। আর স্পিচ দেওয়ার সময় ও তো স্পিচ দিচ্ছিল, এদিকে দেখুন কিট্টু আমার চুল ধরে কী পরিমাণ টানাটানি করছে। মানে এই রকম টানাটানি করলে এমনিতেই তো যে পরিমাণ চুল ঝরছে, এই কিট্টুর টানাটানিতে মনে হয় মাথায় আমার আর চুলই থাকবে না। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন এখন কিন্তু এই যে সাকশম হরিন্দর স্যারের ছেলে, ও কিন্তু একটা স্পিচ দিয়েছিল হিন্দিতে, আর খুব সুন্দর বলেছিল। আর এদিকে কিট্টু কিন্তু ওর পাপার কোলে খেলছিল। এদিকে ওর কিন্তু একটু ঘুম ঘুমও পেয়ে গেছিলো, কারণ খুব সকালে উঠে পড়েছিল আজকে। আর এই যে দেখুন ওকে কিন্তু হাতে প্লাস বুকে আমি কিন্তু এই রিবনগুলোই লাগিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু ওই ব্যাজ ট্যাজ কিছুই কিনতে পাওয়া যায় না। আমাদের ওখানে তো ইন্ডিপেন্ডেন্স ডে মানেই কত রকম জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু এসব কিচ্ছু পাওয়া যায় না। তাই আমি ওই 3 কালারের রিবন কিনে ওগুলোই ওর হাতে বেঁধে দিয়েছিলাম। যতই হোক ওর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, আর আমি চাই এটা যেন ওর মেমোরিতে থাকে। এরপর একে একে কিন্তু অনেক টিচাররাই পারফরমেন্স দিয়েছিল। ওইদিকে মহেন্দ্র স্যার কিন্তু একটা গান করেছিল, আর এই ছিল মহেন্দ্র স্যারের মেয়ে খুশি। এই ছুটির দিনগুলোতে, মানে যেদিন স্কুলে এরকম প্রোগ্রাম থাকে সেদিন কিন্তু প্রত্যেকেই মানে নিজেদের ফ্যামিলিদেরকে নিয়ে আসে। যেমন মহেন্দ্র স্যারের ওয়াইফ, ওইদিকে হরেন্দ্র স্যারের ওয়াইফ, বিনোদ স্যারের ওয়াইফ, সবাই কিন্তু এসেছিলো। আর সবার বাচ্চারাও কিন্তু এসেছিলো। সো এই যে দেখুন এক এক করে কিন্তু প্রত্যেকজন টিচার কিছু না কিছু পারফরমেন্স দিয়েছিল। এরপর কিন্তু সবাই মিলে, মানে কেভি ফ্যামিলির যারাই ছিল প্রত্যেকের ফ্যামিলি মেম্বার সবাই মিলে এই যে গানও করেছিল। যদিও আমি আর আমার হাজব্যান্ড এখানে নেই, কারণ আমি কিন্তু তখন কিট্টুকে ফিড করাচ্ছিলাম। এই কারণে কিন্তু আমি গান করতে পারিনি। এরপর কিন্তু যে প্রিন্সিপাল ইনচার্জ ছিল চিহানসু স্যার, উনিও কিন্তু একটা স্পিচ দিয়েছিলেন। আর তারপরে কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। খুব ছোট্ট প্রোগ্রাম ছিল, যেহেতু বাচ্চারাও খুব একটা আসেনি, এই কারণে খুব একটা বড় প্রোগ্রাম কিন্তু হয়নি। আর এই যে দেখুন আমি কিন্তু ওই আমার হাজব্যান্ডের যে কম্পিউটার ল্যাব রয়েছে সেইখানেই গিয়ে কিট্টুকে ফিট করিয়েছিলাম। এই যে দেখুন, সো আমার ওই রুমটাতে গিয়েও বেশ ভালোই লাগছিলো, আর ওর চেয়ারে বসে তো আরোই ভালো লাগছিলো। যাই হোক, এখন কিন্তু দেখুন ও প্রোগ্রাম শেষ, আর বাকি সবাই কিন্তু এই যে দেখুন দাঁড়িয়ে আছে বাড়ি যাবে বলে। কিন্তু তার আগে ওই লাড্ডুটা তো খেতেই হবে। প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্স ডে আমরাও যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু এই লাড্ডুর অপেক্ষা করতাম। ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে এইগুলো দিনে কিন্তু এই লাড্ডু বা চকলেটের আশাতেই আমরা বেশিরভাগ স্কুলে যেতাম। যাই হোক, শেষে হরিন্দর স্যার নিজের স্পিচটা দিয়ে প্রোগ্রামটা শেষ করলো। তারপর কিন্তু এই যে দেখুন কিট্টু আবার সবার কোলে একটু একটু গিয়েছে।
ওকে দেখেও সবাই বেশ মজাই পাচ্ছিল, সবার সাথে কিন্তু ও খুব শান্তভাবেই ছিল, একদমই কান্নাকাটি করেনি। আর এদিকে দেখুন আমিও কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো শ্যুট করছিলাম, আর তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম চা, আর সাথে কিন্তু লাড্ডুও ছিল। এই যে দেখুন বাকি টিচাররাও এদিকে বসে আছে, ওই যে হরেন্দ্র স্যারের ওয়াইফ, বিনোদ স্যারের ওয়াইফ, এইদিকে দুনি ম্যাম, সবাই কিন্তু ছিল। আর এই যে দেখুন দুনি ম্যামের হাতেও লাড্ডু। সো সবার সাথে কিন্তু বেশ ভালোই এনজয় করেছি আমি। আমার আগের বছরেরও ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিও কিন্তু আমার এখানে আপলোড করা আছে, চাইলে কিন্তু ওটাও আপনারা দেখতেই পারেন। সো আগের বছর তো আমরা দুজন ছিলাম, এই বছর তো কিট্টুকে সাথে নিয়ে আমার তো বেশ মজা হচ্ছিল। যাই হোক, এখন দেখুন সবার কিন্তু সব কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ। এইবার কিন্তু সবাই একে একে নিজেদের পরিবারের সাথে ছবিও তুলছিল ফ্ল্যাগ হাতে নিয়ে। আর ওইদিকে আমি, কিট্টু, ওর পাপা সবাই মিলেও অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। আর অনেক দিন পর যেহেতু আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি আর কিট্টু তো ভীষণভাবে খুশি ছিলাম। আর উখরুলের ওয়েদারটা সত্যি এত ভালো, এই কারণে কিন্তু এখানে বেরোলে পরে বেশ ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে ওই যে দেখুন আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি। ওই যে আগেই বললাম অনেকটা কিন্তু স্কুল থেকে বেরিয়ে হাঁটতে হয় ট্যাক্সি ধরার জন্য। আর এইবার বেরিয়ে আমরা কিন্তু বাড়ি আসিনি, বাড়ি আসার জায়গায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় ঘুরতে যাওয়ার। এখানে এক আসাম রাইফেলসের ক্যাম্প রয়েছে, আমরা ভেবেছিলাম আজকে ওখানেই একটু যাব। সো আমরা কিন্তু তাড়াতাড়ি একটা ট্যাক্সি পেয়ে গিয়েছিলাম, আর সবাই মিলে কিন্তু ওটার মধ্যে উঠে চলে গিয়েছিলাম এই ক্যাম্পের ভেতরে। সো ওখানে ভেতরে তো খুব একটা ভিডিও করতে দেয় না, মানে ওখানে অ্যালাউড না, এই কারণে আমি কিন্তু ভেতরে খুব একটা ভিডিও করিনি। কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর ছিল। আর ওখানেও কিন্তু আজকে প্রোগ্রাম হয়েছিল, এই কারণে আমরা যেই জায়গাটায় অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওটা তো খুঁজে পাইনি, মানে ওটা বন্ধ ছিল অ্যাকচুয়ালি। একটা ক্যান্টিন টাইপের ভেতরে রয়েছে, আমরা ভেবেছিলাম ওখানেই লাঞ্চটা করে নেব, কিন্তু আজকে কিন্তু এই 15th আগস্ট থাকার কারণে ক্যান্টিনটা বন্ধ ছিল। যাই হোক, একটা প্রাইভেট ক্যান্টিন পেয়েছিলাম, ওইখানেই কিন্তু বসে আমরা লাঞ্চ করে তারপরেই বাড়ি এসেছি। আর এই যে দেখুন ততক্ষণে কিন্তু বেদাংশ চলে এসেছিলো, এইদিকে মনোজ স্যার চলে এসছে, মানে ইনি হচ্ছে প্রীতি ম্যামের হাজব্যান্ড, আর ওইদিকে বৈদিক কিন্তু প্রীতি ম্যামের কোলে। সো এই বেদাংশ আর বৈদিক কিন্তু আজকে আবার টুইনিং করে সেম জামা পড়েছে। যাই হোক, এদিকে কিট্টু কিন্তু একটু একটু ঘুম দিয়ে আবার কিন্তু উঠে পড়েছে। আর এদিকে দেখুন আমি কিট্টুকে আবার ফিট করাচ্ছিলাম এখানে, আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু বসে মনোজ স্যারের সাথে চাউমিন খেয়ে নিয়েছিল, যেটা দেখে আমার কিন্তু ভীষণ রাগ হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখুন আমরা কিন্তু খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিট্টুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওইদিকে বাকি টিচারও কিন্তু এখানে বসেছিল খাবারের অপেক্ষায়। দেখুন আজকে কিন্তু একদম খালিই ছিল, খুব একটা ভিড়ভাড় কিন্তু ছিল না, ভেতরে যদিও খালিই থাকে। সো ভেতরে তো অন্য কোথাও আমি ভিডিও করতে পারিনি, এই ক্যান্টিনের ভেতর বসে বসেই কিন্তু আমি ভিডিওসগুলো করেছিলাম। এই যে দেখুন এখন কিন্তু বৈদিককে আমি কোলে নিয়েছি, আর প্রীতি ম্যাম কিন্তু কিট্টুকে কোলে নিয়েছে। বৈদিক কিন্তু কিট্টুর থেকে একটু বড়, মানে বৈদিকের এখন 9 মান্থস চলছে, আর এদিকে কিট্টুর কিন্তু এখন 4 মান্থস চলছে। সো এই যে দুইজনের মা কোলে নিয়েছে, এই দেখে কিট্টু তো অতটা বোঝে না, কিন্তু বৈদিক তো এখন বুঝতে পারে যে ওর মার কোলে নেই। সো যখন মায়ের কোলে কিট্টুকে দেখেছে তখন কিন্তু ও বেশ কেঁদে উঠেছিল। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আমাদের খাবারও চলে এসেছিলো, আর খাবার খেয়ে আমরা কিন্তু এসে দেখুন আবার আমি কিট্টুকে ফিট করিয়ে নিয়েছিলাম। ওদিকে ম্যামেরও বৈদিককে ফিট করানো ছিল, ম্যামও ফিট করিয়ে নিয়েছে, তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর যে জায়গাটাতে আজকে আমরা গিয়েছিলাম ওটা তো ওই মানে আমাদের জায়গাটা থেকে উইনো বাজার থেকে অনেকটাই দূরে, এই কারণে কিন্তু ওই জায়গা থেকে ট্যাক্সি পাওয়া বিশাল মুশকিল। আর আজকে যেহেতু 15th আগস্ট, আজকে তো একদমই চান্সেস নেই। সো যাই হোক, এই কারণে আমরা একজন ট্যাক্সিওয়ালা যার সাথে এসেছিলাম তারই নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, আর ওই জন্যই আমরা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওই ট্যাক্সিওয়ালা কখন আসবে, তার সাথেই আবার ফিরে যাব। আর ফেরার পথে এই যে দেখুন ঝমঝম করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর উইনো বাজার পৌঁছাতে পৌঁছাতে তো বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ইভেন রাস্তাতেও প্রচুর জল ছিল। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের, অনেক দিন পর বেরিয়েছিলাম আজকে। সো আমি তো ভীষণ এনজয় করেছি। যাই হোক, এখন দেখুন 2টো মতো বাচ্চা, আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর তারপর আজকে যেহেতু দুপুরবেলা রান্না করার কোনো ঝামেলাই ছিল না, কারণ লাঞ্চটা আমরা বাইরেই করে এসেছি, তারপর কিন্তু 3জনে মিলে দিয়ে দিয়েছিলাম ঘুম। আর সন্ধ্যাবেলা উঠে এই যে দেখুন মুসুর ডালের একটা চিলা মতো বানিয়েছিলাম, আর রাতে ডিনারের জন্য ওই ভাত ডাল আর একটা ভাজা মতো করে নিয়েছিলাম, বেশি ঝামেলা করিনি। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।